দুপুরে মৌতাত খানা জমবে। আরো আছে নাকি? রেখে দাও রেখে দাও, ওগুলো সদ্গতি হবে। ও মেয়েগুলি, এইসব পড়া করার সময় হয়? সময়ের আর অভাব কি? কি মজা! সংসারে সবার জন্যই একই সময় বরাদ্দ, অথচ দেখো সংসারে কেউ হাঁপিয়ে বলে সময় কোথায়, কেউ বলে অভাব করি। মেজুশালে তো নিচে নেই, সে তিনি হাতে করে নিয়ে আসেন মাঝে মধ্যে দু একখানা। বেশ, একটা জিনিস লক্ষ্য করেছো মেজুগুলি, লেখার ভাষা কেমন দ্রুত বদলে যাচ্ছে। বঙ্কিনী বাংলা সাধু ছেড়ে মুখের ভাষা, চলিত কথা কেমন ঝরঝরিয়ে গিয়েছিল। আমার কিন্তু সেই ভাষাখানা বড় ভালো লাগে। ওই বঙ্কিনী? হ্যাঁ, অনন্ত সমুদ্র, উভয় পার্শ্বে যতদূর চক্ষু যায় ততদূর পর্যন্ত তরঙ্গ ভঙ্গ প্রক্ষিপ্ত ফেনার রেখা। বাপরে, একটু কপাল খুললো না, মুখস্থ করে ফেলেছে। মনে গেঁথে গেছে। আপনিও পড়েছেন না? দেখো মেজগিন্নি, শিক্ষিত বাঙালি বলে একটা অহংবোধ আছে, ওখানে পড়িনি বললে তাতে যে আঘাত লাগে খুব। কি অদ্ভুত বর্ণনা সাগরে, মনে হয় এখনই যাই, এখনই দেখি। কেমন লাগে দেখতে কে জানে। কেবল জল, নীল নীল অনন্ত সমুদ্র, ঢেউ সে নাকি আকাশ ছোঁয়া। আমি গঙ্গায় ঢেউ দেখেছি, সারা সারি বানের ঢেউ, এই এত উঁচু ঢেউ। এই ঢেউও বুঝি তেমনটা সারাটা দিন ধরে চলে। সমুদ্রের কি বড়ই টানছে গো মেজগিন্নি। আমাকে আর টানছে কই, টানলে তো দেখাই হতো। বটে, তাই তো মাকে জগন্নাথ টেনেছে, তাই মার শ্রীক্ষেত্র যাওয়া হবে, জগন্নাথ দর্শন হবে। আমাকে বুঝি তেমন ভাবে আর কিছুই টানে, খেলে দূরে সরিয়ে দেয় কেবল। এমন উদাস সুরে বাজছে কেন গো? মনের কথাগুলো খোলসা করে বলো না। গোপন কথা শুনবে বলে তো সেই কাল খেয়ে বসে আছে। আপনি তো অনেকবার শ্রীক্ষেত্র গেছেন। তা গেছি, ছেলেবেলায় যখন গেছি তখন তো রেলের গাড়ি তেমন চলে না তো, তারপর তো সে হলো, তাতে কি কম কষ্ট? পথ যেন আর পুরোয় না কো। ভারী কষ্টের পথ সে। দেখো মেজগিন্নি, কষ্ট ভাবলে সবকিছুতেই কষ্ট, না ভাবলেই না। এটা তো সত্যি যে কষ্ট না করলে কি কেষ্ট মেলে? আর কষ্ট না করে যদিও বা মেলে, সে পাওয়ায় আনন্দ পাওয়া যায় না।
কষ্ট করতে পারি, খুব কষ্ট। এবার বলতে না পারলে নিজের আপনিটুকুকে এমন জোরের সঙ্গে, এমন গৌরবের সঙ্গে বাঁচিয়ে রেখে আমার সাহিল ঠাকুরের ঘর করছো। আচ্ছা, শ্রীক্ষেত্র যেতে পারলে সমুদ্র দেখা যায় না? এই দেখো, সেটি না দেখলে শ্রীক্ষেত্রে যাওয়া কেন? আপনি যতবার গেছেন সমুদ্র দেখেছেন? এই জন্যই তোমার ঠাকুরজি তোমার পাগল বলে। যতবার গেছি দেখেছি, চান করেছি। কেমন লেগেছিল? সে কি বলে বোঝানো যায় গো? বলুন না, খুব ভালো লেগেছিল। সে আর বলতে, দুবেলা চান করেছি। তাকে যতটা পারি নিজের দু হাতের মধ্যে ধরার চেষ্টা করেছি। ভয় পেয়েছি, আত্মহারা হয়েছি। একদিন সন্ধ্যেবেলায় বাড়ির ঢিবিতে বসে থাকি, মনে হতো না আর ফিরি। আপনি অনেকবার সমুদ্র দেখেছেন না? সেই যে বড় নেশা গো, একবার কাছে গেলে বারবার টানে। প্রথমবার যখন দেখেছিলেন তখন কেমন লেগেছিল? এই দেখো, এই ভাষায় বর্ণনা করবো এমন ক্ষমতা মা সরস্বতী আমার দেননি খুব। তবে ওই কপালকুণ্ডলা নবকুমারের মতো হয়তো কেদারচার্যও বলেছিল, আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। ঘন্টার পর ঘন্টা তার পানি চেয়ে বসে থেকেছি। সেই গগন ছোঁয়া ঢেউ, ঢেউয়ের গর্জন, কখনো আবার সে পাগলা সিংহের মতন কেশর ফুলিয়ে ধেয়ে আসে, আবার কখনো গুটি সুটি মেরে পায়ের কাছে এসে জানান দেয়, কখনো বা দুষ্টু ছেলের মতন পায়ের পাতা ভিজিয়ে দেয়। তুমি হয়তো মনে মনে ভাবছো পা ভিজাবে না কো। হঠাৎ বিরাট এক ঢেউ এসে আছড়ে পড়ল, সে ভেঙে খান খান হয়ে চারদিক দিয়ে তোমায় ঘিরে ধরবে। পারবে না তুমি ফিরে যেতে, সে তোমাকে টানবেই। কেমন চমৎকার করে বলেন আপনি। এই জন্য তো আপনাকে আমার এত ভালো লাগে। কি সর্বনাশ, যোগিনী নির্জনে যা বললে ও কথার মুখে এলো না কো। শুনলে পরে আর শুনলে আমার বই গেছে। আমি তো বাদ ঠাকুরজিকে বলি, তোমার বাড়ির সঙ্গে আমার ভারী মেলে। এ একেবারে বদ্ধ পাগল। প্রবোধ ভাইয়া তার গিন্নির মর্ম কথা জানতে পারলে আর দেখতে হবে না কো। জানতে পারলে আর কি? এ সত্যি বই মিথ্যে তো নয়, তার সঙ্গে আমার জন্মে মেলে না। মেলে না বললে কি চলে গো, মিলিয়ে নিতে হয়। যা হয় না তা কিভাবে হয় বলো? ওসব কথা রাখুন, ও আমার ভবিতব্য। আপনি আমাকে সমুদ্রের গল্প বলুন। তুই এই বোতলটা নিয়ে খেল না। না, আমি এইটা নিয়ে গেল, তুই ওইটা নিয়ে খেল। না, আমি এইটা নেব। যেমনি আমি এটা নেব সেমনি তোকে নিতে হবে না। আজকে আমি এইটা চাইলুম আর তোকেও এটা নিতে হবে, তাই না? কি বললি? ওরে বাবা রে বাবা, কি আরম্ভ করেছিস কি তোরা?
চোখের পাতা একটু এক করবো তার জো নেই গো। খালি ঝগড়া আর ঝগড়া। যা দিদি কিনে এখান থেকে যা, বাইরে দাওয়ায় গিয়ে খেলকে যা। উফ, বাপরে বাপরে বাপ, বাবা যাবি এখান থেকে? দেখলি তোর জন্য কি হলো? দেখলি তোর জন্য বকা খেতে হলো। তোর জন্য বলছি না, তোর জন্য, তোর জন্য হয়েছে বকা খেতে। তোর জন্য, তোর জন্য, তোর জন্য, তোর জন্য। উফ, বাবা কি হবে যোগিনী? আমি চুপটি করে কি ভাবছো? বড়ঠাকুর জামাই, আপনি আমার একটা উপকার করবেন। কি গো? আগে বলুন করবে। এই দেখো, সারাটা জীবন আপনাকে না হয়ে থাকবো। কথাটা ভেবে বললে তো মজুরি। বলো কি বল? আপনি মাকে বলবেন আমাকে সঙ্গে নিয়ে যেতে কোথায়? সমুদ্র দেখতে, পুরী। চাপা ভানু কানুও যাবে আমার সঙ্গে, ওরাও সমুদ্র দেখবে আমার সঙ্গে। পুরী? তুমি পুরী যাবে? হ্যাঁ যাব। বড়ঠাকুর জামাই, এই বিয়ে হয়ে তো এই বাড়ির মানুষগুলোর মুখ, বাড়ির সামনের ওই সরু গলিখানা, গঙ্গার ঘাটের রাস্তাটুকু আর মা গঙ্গা, এই তো দেখেছি। বড় স্বাদ হচ্ছে সাগর দেখে। এই জন্য কি বলছো সে জানো? তোমার শাওরি ঠাকুর তোমায় নিয়ে পুরী যাবেন, এমনটা তুমি ভাবলে? কেন যাবেন না? আপনি বললেই যাবেন। ও বড়ঠাকুর জামাই, আপনার দুটি পায়ে ধরে। দেখো দেখো, পাগলের কাণ্ড দেখো। আপনি একটিবার তাকে বলুন, উনি আপনার কথা ফেলতে পারবেন না। তুমি বুঝছো না ভাই, সে বলাটা কি ঠিক হয়? সে বড় নিন্দের হয় না? কেন? কিসের নিন্দে? না, সব বউদের হয়ে কইতাম সে আলাদা কথা, শুধু তোমার জন্য বলা এ হয় না নিজের মনে। সব বইয়েরা কি চায় নাকি সমুদ্র দেখতে? তাদেরকে এমন টানে সমুদ্র? তারা তো ভাবে না সে কথা। তাদের তো কেবল রাঁধার পরে খাওয়া আর খাওয়ার পরে রাঁধা, তাতেই তাদের সব সকাল লাগ শেষ। আমার তাদের দম বন্ধ লাগে। বড়ঠাকুর জামাই বড় মন উতলা হয়েছে, একটিবার তাকে বলুন না। আর জানা হয় বলুন, পাগল ছাগল মানুষ, বড় ইচ্ছে হয়েছে। বলবেন? বলবেন? এমন করে বললে না বলি কি করে? তবে আপনি বলবেন। অমনি করে বলুন, আমি জানি বলবো, তবে অনুমতি পাবো এমনটা বলতে পারিনি কো। সে আপনি বললেই আমার শ্রীক্ষেত্রের টিকিট হয়ে যায়। তো দূর ভেবো না গো, যদি না মঞ্জুর হয় আরজি। মঞ্জুর আপনাকে করতেই হবে। বড় স্বাদ হয়েছে যে বড়ঠাকুর জামাই, সে স্বাদ মিটলে বুঝি মরতেও দুঃখ নেই। দুরাদয়শ্চক্র নিভস্য
दुरादर्शचक्रनिभस्य तन्नीतमालुताली बुनराजिनीला आभाति बेला लवणम्बुराशिर धारा निबद्धेव कलंक रेखा। এখানে মজার কথা জানো যদি সমুদ্রের জলে নোনা চোখের জল তো চোখের মধ্যে সমুদ্রের বাস কিরে ডাকবি এবার? আরে বাবা, ঠাকুমা এক্ষুনি ওটা খিটখিট করবে, ভাল লাগবে তো? তাহলে আমি কখন ডাকবো? উঠুক আগে। না, আমি ডাকবো। ঠাকুমা, উফ! ও কি জ্বালাতন রে বাবা। হ্যাঁ, এই তোরা কি করছিস এখানে? কি করছিস? হ্যাঁ, একটু যে শান্তি মতো ঘুমোবো তার উপায় নেই। আরম্ভ হয়ে গেল তোদের দস্যি পড়া। আমরা আমরা তোমায় একটা কথা বলতে এসেছিলাম। কি কথা? বল, তুমি তো ঘুমিয়ে ঘুমিয়ে সারাক্ষণ কাট দিলা, জানবে কি করে? চুপ থেকে নি, খালি কথা আর কথা। চুপ কর। ঠাকুমা ঠাকুমা, এখন নগরে কি চলছে জানো? কি চলছে ঘরে? কিরি বল। মেজে করে শ্রীক্ষেত্র যাবে বলে সব ঠিক করে ফেললো। কি? হ্যাঁ তো, সে তো বড় পিসিমশাইয়ের কোলের কাছে বসে কত বকর বকর করছে। কি বকছিস কি? ঠিকই তো বকছি। ঠাকুমা ঠাকুমা, তুই মেজুগুড়ি কি বড় পিসিমশাইয়ের সাথে কথা কইতে মানা করেছিলি না? কিন্তু মেজুগুড়ি তো সারা দুপুর ধরে বড় পিসিমশাইয়ের সাথে কথা কই গেল।